2026-এর বিধানসভা নির্বাচনে রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে পারে এবং বাম কংগ্রেস আইএসএফ এ যদি মহাজোট হয় তাহলে শাসক দলের বিরুদ্ধে লড়াইটা কি শক্তিশালী হবে? অন্যদিকে আদতেও কি বাম কংগ্রেস জোট হবে নাকি আইএসএফ এর সঙ্গে বামেদের জোট হবে, সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সঙ্গে কোন রাজনৈতিক দল কতগুলি আসন পেতে পারে, একদিকে বামেরা, কংগ্রেস এবং আইএসএফ তারা কতগুলি আসন পেতে পারে, অন্যদিকে রয়েছে শাসক দল তৃণমূল এবং বিজেপি, তারা যে ধর্মীয় মেরুকরণ করে ধর্মের রাজনীতি করছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বর্তমানে শাসক দল তৃণমূল যে স্বৈরাচারিক রাজনৈতিক পরিবেশ শুরু করেছে, যে স্বৈরাচারী শাসক দল তৃণমূল সরকারের বিরুদ্ধে একমাত্র ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বামেরা, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। রাজ্যের যে কোনো প্রান্তে যেভাবেই মানুষ সমস্যায় পড়ছে সেখানে কিন্তু পৌঁছে যাচ্ছে বামেদের রাজনৈতিক দলটি। কারণ মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে শতরূপ ঘোষ, ঐশী ঘোষ, এনারা যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন নারীদের নিরাপত্তা রক্ষার দাবি নিয়ে শুরু করে শিক্ষা ব্যবস্থার যে বেহাল পরিস্থিতি, সব রকম বিষয় নিয়ে যেভাবে বামেরা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তা কিন্তু এক কথায় বলা যেতে পারে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইয়ের ময়দানে কিন্তু রয়েছে বামেরাই। অন্যদিকে দেখা যাচ্ছে যে আইএসএফ এর সঙ্গে জোট হওয়া নিয়ে কিন্তু একটা কথা কিন্তু হয়েই রয়েছে নওশাদ সিদ্দিকীর তরফ থেকে বা আইএসএফ এর দলের তরফ থেকে। এবার দেখার বিষয় যে 2026-এ বিধানসভা তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে হাওয়া কিন্তু ঘুরবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। কারণ ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি করা কিন্তু বেশি দিন আর সম্ভব নয়, মানুষ কিন্তু বুঝতে শিখেছে। এক কথায় বলা যেতে পারে যে বর্তমানে রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের যে পরিস্থিতি, মানুষ কিন্তু এবার বুঝতে শিখেছে। দলে দলে বাংলার মা থেকে বোনেরা শুরু করে গ্রাম থেকে গ্রামাঞ্চলের মানুষ কিন্তু এবার ভরসা রাখছে একমাত্র সিপিআইএমের দিকে। এবং বর্তমানে যে পরিস্থিতি, নিজেদের মধ্যে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে, গ্রামাঞ্চলগুলিতেও কিন্তু একই রকম পরিস্থিতি শাসক দল তৃণমূলের তরফ থেকে। এবং সিপিআইএম যে প্রয়াস নিয়েছে যে জেলায় জেলায় তাদের সংগঠন মজবুত করার প্রস্তুতি, সেখানে কিন্তু সংগঠন অলরেডি মজবুত হয়েই গেছে বলা যেতে পারে। এবার নিজেদের মধ্যে জোট করে যেহেতু লড়াই করার একটা সিদ্ধান্ত রয়েছে, সেক্ষেত্রে নিজেদের মধ্যে কিন্তু গণ্ডগোল করলে চলবে না, ঐক্যবদ্ধ হয়েই কিন্তু শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনে। কারণ আমরা দেখেছি সিপিআইএম কিন্তু এখনও আসন সংখ্যায় শূন্য রয়েছে। আসন সংখ্যা কিন্তু এবার শূন্য, এই কথা ঘোচাতে গেলে লড়াই কিন্তু করতে হবে শাসকের বিরুদ্ধে এবং মানুষের রায়, জনতার রায় সিপিআইএমের দিকে যাতে ঘোরে, সেদিকেই কিন্তু প্রচেষ্টা মূল। মানুষের কিন্তু ধীরে ধীরে ভরসা আস্থা ফিরছে সিপিআইএমের দিকে, তা কিন্তু আমরা দেখছি। এবং মুর্শিদাবাদ, বহরমপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সিপিআইএমের জয়ের একটা আশঙ্কা দেখা যাচ্ছে, কারণ বাম কংগ্রেস আইএসএফ যদি মহাজোট হয়। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু সিপিআইএমের জয়ের একটা আশা দেখা যাচ্ছে। সব মিলিয়ে বাঁকুড়াতেও কিন্তু সিপিআইএমের একটা শক্ত ঘাঁটি, সেখানেও কোন রাজনৈতিক দল এগিয়ে থাকে সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবার দেখা যাচ্ছে যে বহরমপুর, অধীর চৌধুরীর কিন্তু নিজের গড়, সেখানে কিন্তু অন্য রাজনৈতিক দল কি ভোট বাক্সে যতটুকু প্রভাব ফেলতে পারবে, নাকি আবারও সেখানে কংগ্রেস ঘুরে দাঁড়াবে সক্রিয়ভাবে, সেটাই কিন্তু দেখার বিষয়। অলরেডি কিন্তু শাসক দল তৃণমূলের তরফ থেকে 2026-এ নির্বাচনের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে জোরদার। সেক্ষেত্রে নিজেদের মধ্যে যদি জোট করা হয়, অর্থাৎ বাম কংগ্রেস যদি জোট করে, সে বিষয়ে কিন্তু আগের থেকে এই নিয়ে মানুষের জনসমক্ষে আনা উচিত। ভোটের আগে ভোটের মুখে এই নিয়ে কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলে হবে না, যেটা করতে হবে স্পষ্টভাবেই কিন্তু আগে থেকে প্রস্তুতি নেওয়া একান্তই প্রয়োজন। এবং সিপিআইএমের তরফ থেকে যারা প্রার্থী হবে তাদেরকে কিন্তু আগে থেকেই
পূর্ব প্রস্তুতি নিয়েই কিন্তু এই রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নেমে পড়াই উচিত। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। রাজ্য রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা কল্পনা সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে বাম কংগ্রেস আইএসএফে যদি মহাজোট হয় তাহলে কিন্তু শাসক দল তৃণমূল এবার চাপের মুখে পড়তে পারে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। সবটাই কিন্তু নির্ভর করে জনগণের রায়ের উপর। জনগণের রায় কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।